বিশেষ করে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যখন কোরআন থেকে তাফসির করেছেন, কোরআন থেকে মানুষকে আলোচনা শুনিয়েছেন, আমি মনে করি যে বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই যার আলোচনা শুনে মানুষেরা মুগ্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকেও 13টি বছর জালিমের কারাগারে বন্দী রেখে তাকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? না। তার কারণ শুরুতেই আল্লাহ তাআলা চমৎকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. Hereof there is no doubt about its guidance those who are muttaqin. আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি বুক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন বা পাঠিয়ে দিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ বা কোনো সংশয় আছে এই ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। আরেকবার বলি আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে কিতাব পাঠিয়েছেন তিনি কে? সেই আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? মাহফিল যতক্ষণ চলবে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আজকে এই কোরআনুল কারীম থেকে যখন হক কথাগুলো বলা হয়, এই কোরআনুল কারীম থেকে যখন সঠিক তথ্যগুলো জাতির সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি, আমরা মাঝে মাঝে দেখতে পেয়ে বিগত 16-17 বছর আমরা দেখেছি এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল যেখানেই হয়েছে 144 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের সঠিক তথ্যগুলো বাংলাদেশে প্রচার করতে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যখন কোরআন থেকে তাফসির করেছেন, কোরআন থেকে মানুষকে আলোচনা শুনিয়েছেন, আমি মনে করি যে বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই যার আলোচনা শুনে মানুষেরা মুগ্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকেও 13টি বছর জালিমের কারাগারে বন্দী রেখে তাকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সেই শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া তাফসিরের ময়দান, তার রেখে যাওয়া, তিনি এই বাংলাদেশে এই তাফসিরের আলোচনা শুরু করেছিলেন, তিনি এই বাংলাদেশে তাফসির নিয়ে এসেছেন। তার আলোচনা শুনে শুনে আজকের বাংলাদেশের বক্তারা আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ মামুন জিহাদি, আমিও তার আলোচনা শুনে আলোচনা করি। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। তিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তাফসীর জগতের একজন সম্রাট ছিলেন। আমি মনে করি বাংলাদেশ থেকে তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা তার মতো আর একটা ব্যক্তিকেও পাবো না। পাবো কি? পাবো না। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এমন একটা ব্যক্তি, এমন একটা মানুষ আল্লাহ তাআলা পাঠাবেন কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলোচনা শুনে রাজনৈতিক দলের নেতারা, যারা আলোচনা শুনে দিনমজুর রিক্সা চালক, তারা রিক্সাতে বসে কাঁদত। কথা বলেন ঠিক কিনা? ভুঁইয়ের মধ্যে, জমির মধ্যে যখন কৃষকেরা তো জমির মধ্যে, সেখানেও তার আলোচনা শুনে কাঁদত। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে চা খাইতো আর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আলোচনা শুনতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখেছি যে কোরআনুল কারীম থেকে যখন সঠিক তথ্যগুলো দেওয়া হয়, সঠিক আলোচনাগুলো ময়দানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তখন বর্তমান সময়ের কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা?